নান রুটি তো সবারই পছন্দ, কিন্তু কিভাবে বানাতে হয় সেটা আমরা অনেকেই জানি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি 2 রকমের নান রুটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। নান রুটি বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ ইস্টের গুঁড়া, 2 টেবিল চামচ চিনি এবং অল্প পরিমাণে একটু লবণ। এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি একটা খুব নরম এবং সফট ডো তৈরি করে নিব। ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে 10 মিনিটের মতো মেখে নিব। এখন আমি ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চলে আসলাম 1 ঘন্টা পর, আর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে ডোটাকে আরো একটু ভালো করে মেখে নিব। নান রুটির ডোটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা বেলুনের সাহায্যে আমি একটা একটা করে নান রুটির মতো করে বেলে নিব। একটা কথা খেয়াল রাখবেন, আপনি নান রুটির ডোটাকে যত ভালো করে মাখবেন রুটিটা ততটাই সফট এবং নরম হবে। ছোট ছোট করে লেচি কেটে এখন আমি একটা একটা করে সবগুলা নান বেলে নিব। আমার 4টা নান হয়েছে। রুটিগুলো বেলা হয়ে গেলে প্রথমে আমি বাতের হাঁড়িতে কিভাবে বানাতে হয় সেটা দেখাবো। একটা বাতের হাঁড়ি আমি আগে থেকে গরম করে নিয়েছি। উপর দিয়ে একটু তেল ব্রাশ করে একটা নান দিয়ে 1 মিনিটের মতো রেখে নিচেরটায় যখন কালার চলে আসবে উপরটায় আমি গ্যাসের উপর করে ছেঁকে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উপরটা ছেঁকে নিচ্ছি। এই পর্যায়ে অনেক সুন্দর একটা কালার এসেছে। বাকি নানগুলো আমি তাওয়াতে ভেজে নিব। তাওয়াতেও সেম একই রকম তেল ছাড়া রুটির মতো করে এপিট উপিট উল্টে খুব ভালো করে কালার আসা পর্যন্ত ছেঁকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন রুটিগুলা কতটা সফট এবং নরম হয়েছে। আপনারা চাইলে এরকম করে বাসায় নান রুটি বানিয়ে খেতে পারেন। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই তো আমার সবগুলা রুটি ভাজা হয়ে গেছে, আর দেখুন কতটা সফট এবং নরম হয়েছে। এভাবে নান রুটি বানিয়ে আপনারা বাসায় বাচ্চা থেকে শুরু করে বড়রা অনায়াসে আয়েশ করে খেতে পারবেন। দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি। সাথে আমি ডালের সাথে আজকে পরিবেশন করেছি, সত্যি বলতে অসাধারণ হয়েছিল। আপনারা যদি নান রুটির সাথে ডালের রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে তবে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।